আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 5 লাখ টাকায় আসবে ইয়ামাহা R15B4 ইন্ডিয়ান ভার্সন বাইকটি। এটা আসলে অনেকে প্রশ্ন করেন, তবে এটা সত্য। একটা সময় কিন্তু এই বাইকগুলোর প্রাইস ছিল আপনার 5 লাখ টাকা হলে পাওয়া যেত এবং 4,85,000 টাকা দিয়েও পাওয়া যেত। বর্তমান দাম কত সেটা আজকের ভিডিওতে বলে দিব, আর 5 লাখ টাকায় আসবে কি না সেটাও বলতেছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামাহা R15B4 হোয়াইট কালার বাইকটা কিন্তু ইদানিং নতুন কালার বের হয়েছে। আপনার ব্লু, রেড এবং ব্ল্যাকের পরে সিরিয়ালে আপনার হোয়াইট কালার বাইকটি বের হয়েছে। তো এই বাইকটির প্রাইস এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে 5 লাখ টাকা আসবে না এটা শিওর। যদি ভবিষ্যতে আপনার কোন সময় আসে তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য গুড লাক। বাট এই প্রেক্ষাপটে এখন পরিস্থিতি যে অবস্থায় আছে, এই পরিস্থিতিতে আসলে আপনার 5 লাখ টাকা আসা কোনো পসিবিলিটি নাই। তবে বর্তমান যে দামটা সেটা আমি বলে দিচ্ছি। বর্তমানে যে দাম চলতেছে, এটার প্রাইস চলতেছে 5,60,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,60,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে আপনার ইয়ামাহা R15B4 ইন্ডিয়ান BS7 বাইকটি। আর এটা হোয়াইট কালার। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিও করতেছি, শোরুমের নাম হচ্ছে আপনার বাইক গার্ডেন। এই শোরুমে আপনার মূলত হোয়াইট কালার বাইকটি অ্যাভেলেবেল আছে। তবে আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করার চেষ্টা করবেন। কেননা 5-6টি শোরুম জাস্টিফাই করলে আপনার গরুর বাজারের মধ্যে একটা দাম দর বুঝতে পারবেন। এই জন্য আমি বললাম 5-6টি শোরুম জাস্টিফাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল ইয়ামাহা R15B4 ইন্ডিয়ান ভার্সন বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে ইনশাল্লাহ আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। সবাই সুস্থ থাকবেন এবং সেফটি মেনটেন করে বাইক চালাবেন। এবং ঈদের আগে যারাই বাইক ক্রয় করবেন, প্রত্যেকটা বাইকারের জন্য সুখবর এবং অগ্রিম শুভেচ্ছা এবং আল্লাহ হাফেজ।